হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি শিখাবো রিজনস, গুগল মাই বিজনেস, লিস্টিং, সাসপেন্ডেড অ্যান্ড হাউ টু ফিক্স সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল ইন বাংলা। অর্থাৎ আমাদের গুগল মাই বিজনেস লিস্টিং, আমাদের গুগল মাই বিজনেসের লিস্টিংটা সাসপেন্ড হওয়ার কারণগুলো এবং কীভাবে আমাদের গুগল প্রোফাইলটা, আমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হয়েছে, কীভাবে আমরা এটাকে ফিক্স করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি তোমার সাথে আলোচনা করবো। তো কাজটা করার জন্য আমরা আমাদের ইউজ করি, করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি, করার পর লিখি বিজনেস, আমরা এখানে লিখে আমরা করলাম, করার পর আমরা এখানে লিখব জিএমবি লিস্টিং সাসপেন্ডেড। লিখলাম, লেখার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর প্রথমে বলছে কমন রিজন ইউর জিএমবি লিস্টিং ক্যান গেট সাসপেন্ডেড ইনক্লুড দ্য ফলোইং। আমাদের যে জিএমবি মানে গুগল মাই বিজনেস, আমাদের গুগল মাই বিজনেস সাসপেন্ডেড হওয়ার যে কারণগুলো, কমন কারণগুলো যেখান থেকে কমন কারণ মানে যে রিজন, এই যে কমন কারণগুলো। প্রথমে কি বলছে, mistake or variation on your business name appear online. অনলাইনের উপর আমাদের যে বিজনেসের নেমটা আছে, সেই বিজনেসের নেমটা মিস্টেক অথবা ভেরিয়েশন হওয়ার কারণে আমাদের বিজনেস প্রোফাইলটা অথবা গুগল মাই বিজনেসটা সাসপেন্ডেড হচ্ছে। অথবা মাল্টিপল বিজনেস ক্লেম হাউ টু অপারেট ফ্রম ইউর অ্যাড্রেস। তোমার যে বিজনেসের যে অ্যাড্রেসটা আছে এটা যদি মাল্টিপল বিজনেসে ক্লেম করে তাহলে আমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হতে পারে। তারপর রিসেন্ট চেঞ্জ টু ইউর অ্যাড্রেস, ক্যাটাগরি নেম, ওয়েবসাইট আর ফোন নাম্বার হ্যাভ অ্যাপারেট অন ইউর লিস্টিং। তোমার লিস্টিংয়ের উপর রিসেন্টভাবে কি চেঞ্জ করেছে, অ্যাড্রেস, ক্যাটাগরি নেম, ওয়েবসাইট অথবা ফোন নাম্বার চেঞ্জ করেছে, তবু আমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড, তাহলে আমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হতে পারে। তাহলে তারপর আমাদের মোর আইটেমসে গিয়ে আমরা আরও আইটেম দেখতে পারি। মোর আইটেমস যাই, মোর আইটেমস যাওয়ার পর আমরা দিকে আসি। আসার পর আমি তোমাদের এই তিনটা কারণটা অলরেডি বললামই। তারপর আমাদের আরও কারণ আছে, যে আমাদের নিচে দেওয়া আছে, আমাদের এখানে কী লেখা আছে, আমাদের যে এই কারণটা কি বলছে, দ্য এনএপি। তো আমাদের এনএপি মানে আমরা কি বোঝাতেছে, আমাদের এনে হচ্ছে নেম, আর এতে হচ্ছে অ্যাড্রেস, আর পিতে হচ্ছে ফোন নাম্বার। তারপর আমাদের এখানে কি বলছে, অন ইউর জিএমবি পেজ ডাজ নট ম্যাচ ওয়াটস ফাউন্ড অন ডিরেক্টরি লিস্টিং। গুগল ডিরেক্টরি লিস্টিং থেকে আমাদের গুগল মাই বিজনেসের নেম, অ্যাড্রেস অথবা ফোন নাম্বার এমন হতে পারে যে তারা খুঁজে পাচ্ছে না, তাহলে আমাদের বিজনেসটা সাসপেন্ডেড হতে পারে। তো আমাদের এই কারণ ছাড়াই যে এখানে আরও কারণ দেওয়া আছে, তোমরা যে করতে পারো। তারপর কীভাবে আমরা বিষয়টা, আমরা আমাদের গুগল মাই বিজনেসটা সাসপেন্ড হয়েছে কীভাবে আমরা ফিক্স করতে পারি। তো ফিক্স হওয়ার বিষয়টা আমরা দেখার জন্য আমরা একটু ব্যাকে যাই। দেখে আসার পর তারপর ফিক্স সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল গুগল সাপোর্ট, আমরা এখানে ক্লিক করার পর ফিক্স সাসপেন্ডেড প্রোফাইল, আমাদের বিজনেস প্রোফাইলটাতে সাসপেন্ড হয়েছে কীভাবে ফিক্স করতে পারি। উই মে সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল অ্যান্ড ইউজার্স অ্যাকাউন্ট দ্যাট গো এগেনিস্ট আওয়ার গাইডলাইন্স। তা আমরা আপনার বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করছি, কি জন্য, সেই ইউজার কি করছে, আপনার বিজনেসের গাইডলাইন্সের এগেইনস্টে কি করছে, কাজ করছে, তাই আমরা আপনার বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করছি। তারপর এখানে কি বলছে, টু ফিক্স এ সাসপেন্ডেড প্রোফাইল ইউ মাস্ট সাবমিট এ রিস্টেটমেন্ট ফর্ম। তো আমাদের এখানে কি বলছে, আমরা যে আপনার বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করে দিচ্ছি, এটা আমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করে দিচ্ছে, এই সমস্যাটা, ইস্যুটা কীভাবে আমরা ফিক্স করতে পারি। তো ইস্যুটা ফিক্স করার জন্য অবশ্যই আমাদের একটা রিস্টেটমেন্ট ফর্ম সাবমিট হতে হবে। তারপর তোমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়ে নেবে। তারপর আমি নিজের দিকে আসি।
সাসপেন্ডেড সাসপেন্ডেড টোটাল আমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হয়েছে কীভাবে ফিক্স করতে পারি সেই কারণগুলো যেমন এখানে দেওয়া আছে কীভাবে ফিক্স করতে পারি একদম ইম্পর্টেন্ট বিষয়টা পড়ে নেবে। তারপর রিভিউ দ্য বিজনেস প্রোফাইল গাইডলাইন্স, আমাদের বিজনেস প্রোফাইল গাইডলাইনের রিভিউ। তারপর আমাদের সাইনিং ইন টু বিজনেস প্রোফাইল সাইনিং করতে হবে। তারপর মেক শিওর দ্যাট ইউর প্রোফাইল ফলো দ্য গাইডলাইন্স, আমরা শিওর আছি যে আমাদের বিজনেস প্রোফাইলে আমাদের প্রোফাইলে গাইডলাইন ফলো করছি। তারপর শিওর থাকতে তারপর আমাদের এখানে কী বলছে লার্ন হাউ টু এডিট ইউর প্রোফাইল, কীভাবে আমরা আমাদের প্রোফাইলটা এডিট করতে পারি এখান থেকে তোমরা জানতে পারো। তারপর আমাদের আস্ক ফর রেজিস্ট্রেশন, আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। কি আমাদের করার জন্য যে ইউজ আওয়ার ফর্ম আমরা এখানে ক্লিক করি। আমরা আমাদের যেখানে ক্লিক করি তারপর এখান থেকে আমাদের কাজটা করতে হবে আমাদের কীভাবে ফিক্স করতে পারি। গুগল বিজনেস প্রোফাইল লোকাল বিজনেস রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট থেকে যেখান থেকে কী বলছে ডিড ইউ অলরেডি সাবমিটেড রিইনস্টেটমেন্ট, আমাদের এখানে কী বলছে রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট ফর দ্য বিজনেস প্রোফাইল, আমাদের যে বিজনেস প্রোফাইলটা আছে এই বিজনেস প্রোফাইলে আমাদের কোন রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট আমরা আগে সাবমিট করছি নাকি, করলে আমরা ইয়েস দিব, আমরা করি আমরা নো দিই। তারপর আর ইউ দ্য অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ of the company organization or account, তো আমাদের কোম্পানি অর্গানাইজেশন অথবা অ্যাকাউন্টের অফিসিয়াল আমাদের এখানে কি বলছে রিপ্রেজেন্টেটিভ নাকি, তো আমরা থাকলে আমরা ইয়েস দিব, তো আমরা হ্যাঁ এখন আমরা ইয়েস দিই। তারপর ডাজ ইউ বিজনেস প্রোফাইল কমপ্লে উইথ দ্য বিজনেস প্রোফাইল কোয়ালিটি গাইডলাইন্স, আমাদের এটা মানে কি গুগলের বিজনেস প্রোফাইল কোয়ালিটি যে গাইডলাইন্সগুলো আছে ওগুলো কি আমাদের বিজনেস প্রোফাইলকে আমরা মেনে চলি নাকি, তাহলে মেনে চলি, না মেনে চলে নো দিবে, আর যদি আমরা জানো না তাহলে আই ডোন্ট নো দিবে। তুমি মেনে চলে আমি ইয়েস দিব, তুমি ইয়েসে ক্লিক করি মেনে চলে ইয়েস দিব। তারপর ইজ ইউর বিজনেস পার্মানেন্টলি লোকেট at the address or does it permanently service the area shown on your profile, তোমার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে তোমরা লোকেশন অথবা অ্যাড্রেস আমরা বলতে পারি, অথবা সার্ভিস এরিয়া আমাদের বিজনেস প্রোফাইলে শো করে নাকি, করলে আমরা ইয়েস দিব, আর যদি না করে নো দিব, তো আমাদের করে আমরা ইয়েস দেই। তোমাদের এটা কি বলছে হ্যাভ ইউ এন্টারেড অ্যান অ্যাকুরেট স্টেট অ্যাড্রেস অর সার্ভিস এরিয়া ফর ইউর বিজনেস, উই ডোন্ট অ্যাকসেপ্ট অ্যাড্রেস অ্যাট পোস্ট অফিস বক্সেস অর মেইল রিসিভিং এজেন্সি। তার মানে আমাদের এটা কি বলছে আমাদের বিজনেসে স্টেট অ্যাড্রেস অথবা সার্ভিস এরিয়া কি অ্যাকুরেটভাবে এন্টার করছিল কিনা, করে তাহলে আমি ইয়েস দিব, না করে নো, তো আমাদের করছে আমরা ইয়েস দেই। বেশ ইয়েস দেওয়ার পর আমাদের ডাজ ইউর আমাদের এটা কি বলছে ডাজ ইউর বিজনেস অপারেট ইন এ সার্ভিস এরিয়া, আমার সার্ভিস এরিয়া কি বিজনেসে অপারেট করছে কিনা, আমাদের হ্যাঁ করছে আমরা ইয়েস দিব, না করে নো, আমাদের করছে আমি ইয়েস দেই। তারপর আমাদের এখানে কি বলছে ডু ইউ কন্ডাক্ট ফেস টু ফেস বিজনেস অ্যাট ইউর লোকেশন, আমাদের যে বিজনেসের লোকেশন আছে এটা কি ফেস টু ফেস আমরা পরিচালনা করছি নাকি, হ্যাঁ যদি পরিচালনা করছি তাহলে আমরা ইয়েস দিব, আর যদি না করি তাহলে আমরা নো দিব, হ্যাঁ আমরা করছি আমরা ইয়েস দিই। বেশ ইয়েস দিলাম। তারপর ডু ইউ হ্যাভ মাল্টিপল প্রোফাইল ফর দ্য নেম সেম লোকেশন, তো আমাদের যে বিজনেসের লোকেশনটা আছে এটা কি মানে আমাদের যে বিজনেস প্রোফাইল অথবা আমাদের যে প্রোফাইলের লোকেশনটা আছে এটা কি আমাদের সেম মাল্টিপল প্রোফাইলে মানে একাধিক প্রোফাইলে কি ওইটা আমাদের ইউজ করছি নাকি, যদি করি তাহলে আমরা ইয়েস দিব, না করে নো দিব, তো আমরা করি না তো আমরা নো দিই। বেশ নো দেওয়ার পর তারপরে আমাদের এখান থেকে
আমাদের এখান থেকে কি বলছে, আমাদের এই যে এই ফর্মগুলো যেমন ফিল আপ করতে হবে, আমাদের ফর্মগুলো ফিল আপ করতে হবে। হোয়াট ইজ ইউর, আমাদের নেম কি, তো আমরা আমার নেমটা দেই। আমার নেম ধর কি আমি এখানে দেই ইচ্ছে, তো আমার নেম কি ইচ্ছেখান। তারপর আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তোমার না দিলে তোমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। তো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস, তোমাদের বিজনেসের নেমটা কি, তার আমার বিজনেসের নেম যেগুলো স্টার সেগুলো অবশ্যই দিতে হবে। আমি প্লাস দেয়। এখন আমরা আমাদের গুগল মাই বিজনেসটা কি ঢুকলাম। তো আমাদের যে নেল স্পা বিজনেসটা আছে, নেল স্পা বিজনেসটা আমরা নেমটা সিলেক্ট করে কপি করে এখন আমরা এটা পেস্ট করে অথবা তোমরা লিখেও দিতে পারো। তারপর হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অর সার্ভিস এরিয়া অফ ইউর বিজনেস, আমাদের বিজনেসের অ্যাড্রেসটা কি, সার্ভিস এরিয়া দিতে হবে। আমাদের বিজনেসের অ্যাড্রেসটা কি আমরা দিয়ে দিই, আমাদের বিজনেসের অ্যাড্রেসটা এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে আমাদের বিজনেসের অ্যাড্রেসটা আমরা কপি করি। তারপর আমরা বিজনেসের অ্যাড্রেসটা পেস্ট করে দিই। তারপর হোয়ার ডু ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল, কীভাবে তোমরা তোমার বিজনেস প্রোফাইলটা ম্যানেজ করো। আই ম্যানেজ বাই গোয়িং টু গুগল, আমাদের business.google.com আমরা যেটা দেই এখানে ক্লিক করে, তাহলে আমাদের কী বলবো, আমাদের ইউআরএল দিতে। তো আমাদের কিছু ইউআরএল দিতে পারে, আমাদের বিজনেস ঢুকে ইনফো যে ইউআরএলটা এটাও দিতে পারে, অথবা হোমের ভিতরে যে ইউআরএলটা আছে এটাও দিতে পারি। তো আমরা এখন ইউআরএলটা দিই, আমরা এখানে ক্লিক করে নেল স্পা বিজনেসটা ঢুকি, যেহেতু আমি নেল স্পা বিজনেসটা সব দিয়েছি, তো আমি নেল স্পা বিজনেস ঢুকি। ঢুকার পরে যেরকম এটাকে ক্লোজ করবো তো বাইরে ক্লিক করবো, প্লাস আমি ধর এটাকে ক্লোজই করে দিলাম। বেশ ক্লোজ করবো। তারপর আমরা হোমে আমাদের যেই ইউআরএলটা আছে, আমাদের হোমে যেই লিঙ্কটা আছে, মানে ইউআরএলটা আমরা বলতে পারি, আমাদের যে হোমে যে ইউআরএলটা আছে ইউআরএলটা আমরা কপি করে নিতে নিয়ে আমরা এখানে বসাতে পারি, অথবা আমরা যদি আমাদের এখান থেকে এটা আমাদের ইনফোর ভিতরে বলছে, ইনফোর ভিতরে যে ইউআরএলটা আছে এটাও নিয়ে আমরা বসাতে পারি। আর যদি আমরা এই যেমন হোমে প্রথমে থাকতে হবে, আর যে আমরা যেখানে যে আমরা যদি আই ম্যানেজ মাই বিজনেস প্রোফাইল ডিরেক্টলি অন গুগল সার্চ অন ম্যাপস এই অপশনটা দিই, তাহলে বিজনেসের প্রোফাইল আইডি, হোয়াট ইজ ইউ বিজনেস প্রোফাইল আইডি, আমাদের বিজনেস প্রোফাইল আইডি কি আর দিতে বলছে। তো আমরা হোমে আসলাম, আসার পর আমাদের বিজনেস প্রোফাইল আইডি দিতে গেলে ট্রাই ইট অন আস আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের বিজনেস প্রোফাইল আইডিটা দিতে গেলে প্রোফাইল প্রমোট কাস্টমার্সের পর আমি চিটস মি অপশনে ক্লিক করি। করার পর আমরা বিজনেস প্রোফাইল সেটিংস আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা অ্যাডভান্স সেটিংস আমরা এখানে ক্লিক করি। করার পর এই যে বিজনেস প্রোফাইল আইডি, আমাদের বিজনেস প্রোফাইলটা কপি আইডিতে ক্লিক করে কপি করবো, আমরা কপি আইডিতে ক্লিক করি। তার সঙ্গে আমাদের বিজনেস প্রোফাইল আইডিটা কপি করছি, কপি করার পর আমরা এটা পেস্ট করি। করার পর তারপর আমাদের ফোন নাম্বারটা দেই, তারপর আমার ফোন নাম্বারটা দেই। হ্যাঁ আমার ফোন নাম্বারটা দিলাম, ব্যাস ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা নিচে আসি। তারপর আমাদের এখানে কি বলছে, প্রোভাইড এডিশনাল কনটেক্সট, আমাদের এডিশনাল কনটেক্সট এখানে লিখতে বলছে। তো আমি লিখি, এখানে লিখি আমরা লিখলাম ডিউ টু কোয়ালিটি ইস্যু। দেখার পর আমাদের এখানে কি বলছে, অ্যাটাচ এনি রিলেভেন্ট প্রো। তো আমাদের এখানে অ্যাটাচ এনি রিলেভেন্ট প্রো, আমাদের এখানে কি বলছে, আমাদের যে রিলেভেন্ট প্রো আমাদের যদি কোনো প্রমাণ থাকে আমাদের ইস্যুটা, তার আমরা চুজ ফাইল ক্লিক করে কোনো ফাইল থাকলে ওই ফাইলটা এখান থেকে আমরা চুজ করে দিতে পারি।
তারপর তোমার প্রথম থেকে একটু বিষয়গুলো চেক দিয়ে দিবে, যেগুলো স্কুল নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, সেগুলো সব চেক দিবে। চেক দেওয়ার পর তারপর চেকটা শেষ হলে তারপর সাবমিটে ক্লিক করবে। করার পর তোমার যে ইস্যুর জন্য তোমাদের এই বিজনেস, তোমার যে ইস্যুর জন্য তোমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ডেড হয়ে গেছে, তাহলে আমি সাবমিটে ক্লিক করলে গুগলের কাছে ইস্যুটা চলে যাবে। চলে যাওয়ার পর গুগলের রিভিউতে রেখে দেখবে। দেখার পর তারপর তারা 72 ঘন্টায় অথবা 3 দিনের মধ্যে আমাদের একটা সলিউশন দিবে, তারপর আমি প্রবলেমটা সলভ করতে পারি। এবার আমার চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই গুগল মাই বিজনেসের লিস্টিংটা সাসপেন্ড হওয়ার কারণগুলো জানতে পারি, এবং এবার আমরা বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হলে ফিক্স করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।